রূপালি রূপা এবং স্বর্ণের ঈদ হচ্ছে গাঁথনি, আর এগুলোর মুসলমান হচ্ছে লুলুলুলুলুল, জাফরান, ইয়াকুত, ইয়াকুত পাথর, মেসকর জাফরান। জান্নাতি মাটি দ্বারা মশলা বানায়া জান্নাতে ঈদ এবং স্বর্ণের ঈদ এবং স্বর্ণের রূপালি রূপা এবং ঈদের গাঁথনি দিয়া পূজা দিয়া জান্নাতে ঘর বানানো হয়েছে। তবে দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াদার নবী মানে নবী বলেন আমরা জান্নাতে যাব, জান্নাতে গেলে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দিবেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীরা, জান্নাতে যে ব্যক্তি যাবে তার কখনো মৃত্যু হবে না। তারা একটা প্রশ্ন করলেন জান্নাতে কেউ বুড়া হবে নি? নবী বললেন না, আপনার শাবাবু, জান্নাতে যে ব্যক্তি যাবে সে কখনো বুড়া হবে না। আপনার সিয়াবাবু, জান্নাতে গায়ের পোশাক দেওয়া হবে, গায়ের পোশাকগুলো কখনো পুরাতন হবে না। আল জান্নাতু ইয়াকুলুনা শারাবাহু, নবী বললেন জান্নাতে মানুষকে খাবার খাওয়ানো হবে, জান্নাতে মানুষদেরকে শরাব খাওয়ানো হবে, শরবত খাওয়ানো হবে, গোশত খাওয়ানো হবে, জান্নাতি খানা পরিবেশন করা হবে। বললেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাতীরা খাবার খাবে, তা চাইবে তাই কি পাবে? বললেন হ্যাঁ, তা খাইতে চাইবে তারা তাই পাবে, কিন্তু তারা যা খাবে তাদের কোনো পায়খানা হবে না, তাদের কোনো পেশাব হবে না, তাদের নাক দিয়া ময়লা আসবে না, তাদের সর্দি হবে না, তাদের ফুসফুস আসবে না। বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি পায়খানা পেশাব না হয় তাহলে জান্নাতে খাবারগুলোকে খাবে, এগুলো কোথায় যাবে? নবী বললেন ও আমার সাহাবীরা শোনো, জান্নাতীরা যখন ঢেউ দিবে ভেকুরের সাথে সব খাবার নরম হয়ে যাবে, আর ঢেকুরের সাথে ব্যস্ত দারবানের গান বাইর হবে, গান গরমের সাথে সব নরম হয়ে যাবে। নবী বললেন জান্নাতীদেরকে জান্নাতে হুর দেওয়া হবে, জান্নাতীদেরকে নারী দেওয়া হবে, জান্নাতীরা এত সুন্দর হবে, জান্নাতি নারীগুলো এত সুন্দর হবে, যদি কখনো জান্নাতীরা দুনিয়াতে উচিতের তাকায় তাহলে মাসিক থেকে সীমার পর্যন্ত, জুনুব থেকে মাসিক পর্যন্ত সারা দুনিয়ায় আলোকিত হয়ে যেত। নবী আরো বললেন জান্নাতীদের একটা গায়ের ওড়না পৃথিবীর চেয়েও বেশি দামি, তাদের সৌন্দর্য এত বেশি হবে, তাদের গায়ের মধ্যে 70 রকমের 70-এরও বেশি কাপড় দ্বারা আবৃত রাখা হবে। এই 70-এর বেশি কাপড় দ্বারা আবৃত করার পরেও জান্নাতীদের শরীরের ভিতরে রক্ত দেখা যাবে, তারা এত সুন্দর, শরীরের ভিতরে হাড়গুলো দেখা যাবে, হাড়ের ভিতরে অস্থি মজ্জাগুলো দেখা যাবে, তাদের গোড়ালির যে গোশত হাড়ি, হাড়ের ভিতরে অস্থি মজ্জা পর্যন্ত দেখা যাবে, তারা এত বেশি সুন্দর হবে। নবী বললেন জান্নাতে যে পুরুষগুলা জান্নাতে যাবে তাদেরকে 33 বছরের যুবক বানায়া জান্নাতে পাঠানো হবে। তারা কখনো বুড়া হবে না, তাদের বয়স বৃদ্ধি পাবে না, তাদের সৌন্দর্য থাকবে অতুলনীয়। তারা যখন জান্নাতের সঙ্গে চেয়ারে বসবে, সোফার মধ্যে বসবে, 70 রকমের সোফা থাকবে, ওই সোফার মধ্যে যখন বসবে, চেয়ারের মধ্যে কুরসির মধ্যে যখন বসবে, জান্নাতি গুণেরা তার চারিপাশ দিয়া তাকে আনন্দ দেওয়ার জন্য ঘুরে ঘুরে গান গাইতে থাকিবে। জান্নাতীরা বলবে নাহনু খালিদাতু ফালা নাবিদু, নাহনু নাইমাতু ফালা নাবিদু, নাহনু রাদিয়াতু ফালা নাবাতু, তুবা লানা কুন্না লানা, তুবা লানা কুন্না আনা কুন্না লাহু। জান্নাতীরা বলবে গান গাইবে জান্নাতের মধ্যে আনন্দ দেওয়ার জন্য জান্নাতীদেরকে। তারা বলবে আমরা হচ্ছি তোমাকে শান্তি দেওয়ার জন্য, তোমার প্রিয়তমা স্ত্রী, তোমাকে শান্তি দেওয়ার জন্য আমরা এসেছি, আমরা কখনো করবো না, আমরা কখনো দুঃখ কষ্ট দিব না, আমরা কখনো তোমাকে পেরেশানি দিব না, দুঃখ কষ্ট আমাদের মধ্যে নাই, চিন্তা
চিন্তা পেরেশানি আমাদের মধ্যে নাই, রাগ ক্রোধ আমাদের মধ্যে নাই, হিংসা আমাদের মধ্যে নাই। আমরা তোমাকে সারাক্ষণ সুখে রাখবো, আনন্দে রাখবো। তোমাকে সুখে রাখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে। ওই জান্নাতীরা যখন জান্নাতি হুজুরা যখন সফর করে বলবে, পিছন দিক থেকে জান্নাতি হুজুর এসে তার গায়ে মালিশ করবে, তখন ওই জান্নাতি হুজুর পিছন দিকে তাকাইবে, তাকালে পরে দেখবে সুন্দরী জান্নাতি হুজুর বলবে, আন্তা মান আন্তা, তুমি কে? জান্নাতি ওই হুজুর বলবে, কেমন বলবে, আনা মাসি, আমি হচ্ছি তোমার প্রিয় বানাই, তোমাকে শান্তি দেওয়ার জন্য, সুখে রাখার জন্য আল্লাহ বানাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদেরকে তার ছায় দেওয়া হবে, জান্নাতের মধ্যে সুখের কোনো অভাব থাকবে না। মা তাসতাহি আনফুসুকুম, জান্নাতীকে যত রকমের সুখ আছে সব রকমের সুখ দেওয়া হবে। ফালা তা'লামু নাফসুন মা উখিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে জন্য, জান্নাতীদের জন্য জান্নাতের নয়ন কবিরা এমন সুখের ব্যবস্থা রয়েছে, যে সুখের কথা দুনিয়াতে সে কখনো চিন্তা করে নাই, দুনিয়াতে সে কখনো চোখে দেখে নাই, দুনিয়াতে সে কখনো কানে শুনে নাই। এমন সুখের ব্যবস্থা জান্নাতে রয়েছে, যে সুখের কথা কখনো সে কল্পনা করে নাই, এমন সুখের ব্যবস্থা জান্নাতীদের জন্য করা হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। হে জান্নাতীরা, তোমরা জান্নাতে প্রবেশ করো। ইয়া আইয়ুহাল জান্নাতি ইয়া আইয়ুহাল কাফিরিন, হে উপস্থিত মণ্ডলী, হে মুসলমানগণ, কোরআনে এবং হাদিসে জান্নাতের কথা আছে। জান্নাতের আলোচনা শুনবে অন্তর প্রশান্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, জান্নাতীদেরকে ফেরেশতারা বলবেন, ফেরেশতারা বলবেন, হে তাকওয়া অবলম্বনকারীরা, জাহান্নাম থেকে নিজেকে সুরক্ষাকারীরা, যারা দুনিয়াতে তাকওয়া অবলম্বন করেছ, যারা দুনিয়াতে ইসলামের পক্ষে ছিলা, নবীদের পক্ষে ছিলা, আলেমদের পক্ষে ছিলা, শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ করো নাই, শরীয়তের পক্ষে ছিলা, আজকে তোমাদের আপ্যায়নের জন্য, আজকে তোমাদের অভ্যর্থনার জন্য, মেহমানদারি করার জন্য আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করেছি। তোমরা আজকে মাছের কলিজা দিয়া খাটে খাইবা, জান্নাতি বড়ই খাইবা, জান্নাতি ফলফলাদি খাইবা, জান্নাতি কলা খাইবা, মাছ খাইবা, পাখির গোশত খাইবা, শরবত খাইবা, মধু খাইবা, মদ খাইবা, জান্নাতি মদ খাইবা, কিন্তু তোমার মাথা ঘুরাইবে না, তুমি অসুস্থ হইবা না। জান্নাতি অনেক রকমের সুস্বাদু নহর, মধু, সুস্বাদু খাবার তোমার জন্য পরিবেশন করা হয়েছে। জান্নাতি স্ত্রীর ব্যবস্থা করে হয়েছে, ঘরের ব্যবস্থা করা হয়েছে, যে ঘরগুলো হবে দুনিয়ার ৭ আসমান ৭ জমিনের চেয়েও বড়, দুনিয়ার চেয়েও বড়, এত বড় জান্নাত তোমার জন্য রেখে দিলাম। তুমি শুধু আমাকে মানো, আমার রাসূলকে মানো, শরীয়তের পক্ষে থাকো, আমি আল্লাহ তোমার জন্য এমন আপ্যায়নের ব্যবস্থা রাখছি, এমন মেহমানদারির ব্যবস্থা রাখছি, যা তুমি কখনো দেখো নাই, কখনো শুনো নাই, কখনো কল্পনাও করো নাই। এই জান্নাতীদেরকে আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা তোমরা তাদেরকে আনন্দ দিয়া সাথে করে ঘরে ঘরে জান্নাতে নিয়ে যাও, ঘরে ঘরে জান্নাতে নিয়ে যাও। এখন এই ক্ষেত্রে জান্নাতীদের কি মনে হবে, তারপর রব্বাহুম, তোমার রবকে তুমি ভয় করে সব নিয়ে যে আল্লাহ একজন আছে, আল্লাহ একজন আছে। বসেন বসেন। আর এই দুনিয়ায় দুঃখ রাখার কোনো জায়গা নাই, নামাজের কোনো গুরুত্ব নাই, তাও মসজিদে আসে দেরি করি, আসার পরে জামাত দাঁড়িয়ে গেছে, একামত হয়ে গেছে, অথচ একামত হওয়া অবস্থায় দাঁড়ানো ব্যক্তি তাকবীরুল্লাহর সাথে জামাত পাইছে, যদি 40 দিন কেউ তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করে, মুনাফিক থেকে তার নাম আল্লাহ কেটে দেয়। কিন্তু তাকবীরুল্লাহর গুরুত্ব নাই, নামাজের গুরুত্ব নাই। নামাজ শুরু হয়ে গেছে, সূরা ফাতিহা শেষ হয়ে গেছে, কেরাত শেষ হওয়ার কাছাকাছি মুসলমান মসজিদে এসে ফ্যানের সুইচ টিপে সুইচ টিপতে এক রাকাত শেষ হয়ে যায়, রুকুতে ইমাম সাহেব চলে যায়, তখন সেই রুকুতে তাড়াতাড়ি গিয়া আবার দাঁড়ায় নামাজ শেষ করে। তার ওই নামাজ হয় নাই, সে রুকুতে যেই নামাজ পাইছে সেই এক রাকাত নামাজ তাকে পড়া লাগবে, কিন্তু সে পড়ে না।
সে কিন্তু গাদ্দারি করে চলে, সে তানশিবিল আরব জমিনে অহংকার করে, জমিনে দম্ভ করে চলে। সে জানে না সে একটা সময় নাপাক এক ফোঁটা পানি ছিল, সে অস্তিত্বহীন থেকে আল্লাহ তাকে এত কিছু দান করছেন, কিন্তু সে সেটা ভুলে যায়। সে আল্লাহর ঘরে এসে বলবে করে, দম্ভ করে, অহংকার করে, তাকাব্বুরি করে। আল্লাহ বলে, আমি আল্লাহ তোমার এই তাকাব্বুরি পছন্দ করি না, এই অহংকার পছন্দ করি না। তোমাকে আমি অস্তিত্বহীন থেকে, দুর্বল থেকে তোমাকে আমি সবল করছি, বড় করছি দুনিয়াতে একটু তুমি উপভোগ করার জন্য। এই সুযোগ দেওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে মান দিই না, তোমাকে নষ্ট করি না, তোমাকে কষ্ট দিই না। তুমি মনে করিও না তুমি এত যদি করো, এত অহংকার দম্ভ করো, আমি কিন্তু আল্লাহ দেখি না, এটা তুমি মনে করিও না, আমি আল্লাহ সব কিছু দেখতে পাই। সে আল্লাহ তাআলা বলতেছেন, তুমি দুনিয়াতে আমাকে ভয় করেছ, দুনিয়াতে আমাকে সম্মান করে চলেছ, নিজেকে ছোট করে রেখেছ, নষ্ট হয়ে চলেছ, বন্ধ হয়ে চলেছ। তোমার অবাধ ক্ষমতা ছিল, তোমার অনেক শক্তি ছিল, অনেক সম্পদ ছিল, তারপরেও তুমি নিজেকে মুসাফিরের মতো মনে করতে, নিজেকে ছোট করে রাখতে, নিজেকে নম্র করে রাখতে, আমাকে ভয় করে চলতে। আমার কথা মানুষকে স্মরণ করাই দিতে, যে আল্লাহকে ভয় করো, আল্লাহকে মানো, আল্লাহর হুকুম অনুযায়ী চলো, নিজে চলতে, আবার মানুষকে আল্লাহর দিকে ডাকতে, আল্লাহর পথে ডাকতে, আল্লাহর পথে চলার জন্য বলতে, ইমান আনতে, মানুষকে ইমান আনার কথা বলতে, নেকামল করতে, সৎ কাজে তুমি আগে তুমি সৎ কাজে সাহায্য করতে, এবং বিপদ আপদে তুমি ধৈর্য ধারণ করতে। এই জন্য আজকে ফেরেশতারা তোমাকে মিছিল দিয়া, দলে দলে তোমাকে মিছিল দিয়া জান্নাতের দিকে নিয়ে যাইতেছে। ইলা জান্নাতি যুমারা, ইলা জান্নাতি যুমারা, যুমারা তো দলে দলে জান্নাতের দিকে, মিলামানির দিকে, আর যুমারা মানে দল, জান্নাতের দিকে দলে দলে নিয়ে যাইতেছে। মারহাবা ইয়া মারহাবা, জান্নাতীদের মারহাবা, বলে মারহাবা ইয়া মারহাবা, জান্নাতীদের মারহাবা। এখন হয়তো অনেকের মনের মধ্যে এটার কোনো প্রভাব পড়ে না, কারণ দুনিয়ার নানান সমস্যার কারণে, মানসিক সমস্যার কারণে আমাদের এটার প্রভাব বিস্তার করে না। কিন্তু কোরআন যদি সত্য হয়, হাদিস যদি সত্য হয়, তাহলে অবশ্যই এই আনন্দের সাথে মানুষকে জান্নাতে নেওয়া হবে। ইলাল জান্নাতি যুমারা, দলে দলে মারহাবা বলে ফেরেশতারা জান্নাতের দিকে নিবে। হাত্তা ইযা জাউহা, যখন তাকে নিয়ে যাওয়া হবে, ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজার কাছে, আবওয়াব মানে হলো দরজা, দরজার কাছে ফেরেশতারা গিয়ে বলবে, এই দরজা পর্যন্ত আপনাকে সম্মানের সাথে মারহাবা দিয়া, মিছিল দিয়া দরজা পর্যন্ত পৌঁছায় দিলাম। অবলম্বন খাজানাতুহা, তারা আরো বলবে, ও জান্নাতি, তুমি বড় ভাগ্যবান, তুমি বড় ভালো মানুষ, সালাম, আমরা জান্নাতের এই গেট পর্যন্ত পৌঁছায় দিয়েছি, আবার তোমার একটা সালাম দিলাম, সালাম, তোমাকে সালাম দিলাম, আল্লাহর শান্তি তোমার উপরে বর্ষিত হোক। ফেরেশতারা সালাম দিতেছে, বলতেছে, এই জান্নাত পর্যন্ত তোমার সম্মানের সাথে মিছিল দিয়া, মারহাবা দিয়া জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় দিলাম। এখন আমরা তোমাকে সালাম দিয়ে বিদায় নিতেছি, তুমি প্রবেশ করো, চিরদিনের জন্য তুমি এই জান্নাতে প্রবেশ করো। সালাম তোমার উপরে সালাম, শান্তি তোমার উপরে শান্তি, চিরদিন এই জান্নাতে ঢোকার পরে থাকবা, আর কখনো এই সুখের জান্নাত থেকে আমরা তোমাকে বের করবো না। দেখো জান্নাতে ফেরেশতারা জান্নাতে থেকে বলে যে চিরদিন তুমি এই জান্নাতে থাকো, এখান থেকে তোমাকে বের করা হবে না। এখন জান্নাতীরা আনন্দের সাথে গেটের মধ্যে বলতেছে, ও ভাই, দুনিয়াতে তো তোমাকে আমি দেখেছি, আমাকে তুমি দেখেছ, আমরা দুনিয়াতে হক পথে ছিলাম, যত দুঃখ কষ্ট এসেছে আমরা হক পথ থেকে বিচলিত হই নাই, ইসলামের পক্ষে ছিলাম, শরীয়তের পক্ষে ছিলাম, নবীর পক্ষে ছিলাম, আল্লাহর পক্ষে ছিলাম। এখন আমাদেরকে এত সম্মান কেন দেওয়া হয়, এত সম্মান কেন দেওয়া হয় বলো? অপর ব্যক্তি বলবে, এত সম্মান এই কারণে দেওয়া হয়, আমরা মালিকের ইবাদত করেছি, মালিককে মেনে চলেছি দুনিয়াতে, দুনিয়াতে আমরা তাকাব্বুরি করি নাই, অহংকার করি নাই, আল্লাহকে মেনে চলেছি। আল্লাহ আমাদেরকে অস্তিত্বহীন থেকে, নাপাক এক ফোঁটা রক্ত থেকে সৃষ্টি করেছেন, যেভাবে চলার কথা বলেছেন সেভাবে চলেছি, মানুষকে শরীয়তের দিকে আসার জন্য বলেছি, ইসলামের দিকে আসার জন্য বলেছি, নবীর পক্ষে থাকার জন্য বলেছি, আল্লাহকে ভয় করার জন্য বলেছি, আল্লাহর নিয়ম নীতি আইন কানুন মেনে চলার কথা বলেছি। এই জন্য আমাদেরকে মনে হয় এত সম্মান দিয়া, জান্নাতের গেট পর্যন্ত মিছিল দিয়া, মারহাবা দিয়া পৌঁছায় দিয়েছে ফেরেশতারা। এখন ফেরেশতারা আবার বলতেছে, আমরা এখন বিদায় নিতেছি, তোমরা জান্নাতের দিকে প্রবেশ করো, মারহাবা ইয়া মারহাবা, জান্নাতীদের মারহাবা, তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমাদের জন্য একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে দিও। মালিক তুমি জান্নাতে
জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। ও মুসলমানেরা, কোরআন সত্য হলে, হাদিস সত্য হলে অবশ্যই এই দিন একদিন আসবে, খুব দ্রুত আসবে। আমাদের চোখে চোখ যখন শীতল হয়ে যাবে, আমাদের শরীর যখন শীতল হয়ে যাবে, দুনিয়ার এই সময় ঘুরিয়ে যাবে, তখন কিন্তু অল্প সময়ের ভিতরে এই দিনটা আমরা দেখতে পাবো। জান্নাতীরা বলতে খালিদিনা ফিহা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহি আল্লাযী সাদাকানা। সেই আল্লাহর প্রশংসা করতেছি আর জান্নাতের দিকে চাইতেছি যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কোরআনের মাধ্যমে ওয়াদা দিয়েছে। আল্লাহ ওয়াদা সত্য পরিণত করেছেন, আল্লাহ ওয়াদা সত্যে পরিণত হয়েছে, আল্লাহ তাআলা ওয়াদা করেছে আর ওয়াদা সত্য হয়েছে। এজন্য আমরা খুশি হইয়া আরো একবার আল্লাহকে ধন্যবাদ দিই। সবাই বলে থ্যাংক ইউ। আল্লাহকে সবাই জান্নাতীরা বলতেছে কি থ্যাংক ইউ। খুব ভালো, থ্যাংক ইউ আল্লাহ, তোমাকে আবার ধন্যবাদ দিতেছি। আলহামদুলিল্লাহ, সমস্ত ঘটনা তোমার। সাদাকানা, তুমি সত্য বলেছ, সত্য বলেছ। ওয়াদানা, তোমার ওয়াদা তুমি পালন করেছ, সত্য পরিণত করেছ। ওয়ারাসানা, আমাদেরকে এই ভূমির ওয়ারিস করেছ। আরত মানে জমির ওয়ারিস মানে কি? বাপের ওয়ারিসকে সন্তান, এই জান্নাতের ওয়ারিস করেছ। এই জান্নাতের ওয়ারিস করেছ, এই জন্য আমরা খুবই খুশি আল্লাহ। এখন আল্লাহ বলতেছে, ও জান্নাতীরা এত খুশি কেন? বলতেছে, ওই যে আপনি দুনিয়াতে বলছেন সত্যি পরিণত করছেন, এই জন্য এত খুশি। বলতেছে, তুই এত খুশি হলো না, সামনে আরো বেশি সুখের কথা আছে। মানে তোমার জন্য অফুরন্ত নেয়ামত রয়েছে। তুমি এখানে জান্নাতের গেটের মধ্যে আসি এত খুশি, এখন ভিতরে যাইয়া দেখো নেয়ামত, তোমার জন্য এত বেশি নেয়ামত রাখা হয়েছে, যেটা কোনো শেষ না। তোমার ন্যায় আমলের জন্য তোমার জন্য এত বেশি পুরস্কার রাখা হয়েছে, যেটা দেখি তুমি অবাক হয়ে যাবে, অপকল্প হয়ে যাবে যে আল্লাহ এত এমন কি আমার জন্য, আমি কি এত ভালো কাজ করছি। বলবে তোমার কিতাব পড়ে দেখো, তুমি ছিলা ইসলামের পক্ষে, তুমি ছিলা আল্লাহর পক্ষে, তুমি ছিলা রাসূলের পক্ষে, তুমি ছিলা শরীয়তের পক্ষে, তুমি ছিলা নবীর পক্ষে, আলেমদের পক্ষে। তুমি কখনো অন্তর থেকে এগুলার বিরোধিতা করো নাই। তোমার অন্তরে মুনাফিক ছিল না, তুমি ছিলা মুমিন, তোমার ঈমান ছিল, তুমি নেকামল করছো। এজন্য আমি আল্লাহ তোমাকে এত এত পুরস্কার দান করছি। বলতে এত বেশি কেন? বলতে আমি যত বড় আমার পুরস্কারটাও তত বড়। আমি যত বড় আমার পুরস্কারটাও তত বেশি বড়। তাহলে আমরা মানুষের দেহের কোনো মূল্য না থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা মানুষের দেহের ভিতরে রূহ দান করছে। এই রূহের কারণে আল্লাহ তাআলা, রূহটা আশরাদিন থেকে এসেছে, কোরআনে এসেছে আশরাদিন থেকে। এজন্য কোরআনের মাধ্যমে এই রূহটাকে চিকিৎসা কইরা যদি কেউ মুমিন হইয়া কবরে যাইতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে চিরস্থায়ী জান্নাত দান করিবেন। চিকিৎসা দুই প্রকার, একটা হচ্ছে রূহানি চিকিৎসা, আর একটা হচ্ছে বডির চিকিৎসা, আর একটা হচ্ছে মাইন্ডের চিকিৎসা। আপনার মাইন্ডে, মনের মধ্যে যেটা থাকতো দেহের মধ্যেও সেটা থাকতো, বলে ঠিক কিনা? এজন্য মাইন্ডের মধ্যে যদি আপনি আল্লাহ রাখেন, মাইন্ডের মধ্যে যদি আপনি রাসূলকে রাখেন, মাইন্ডের মধ্যে যদি আপনি ইসলামের পক্ষে রাখেন, মাইন্ডের মধ্যে যদি আপনি শরীয়তের পক্ষে রাখেন, মাইন্ডের মধ্যে যদি আপনি ভালো দিকটা রাখেন, আপনার বডির মধ্যেও সেটা ফুটে উঠবে, ঠিক কিনা বলেন? আমাদের বডিকে, মাইন্ডকে আল্লাহ এবং রাসূলের পক্ষ নেওয়ার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এই জান্নাতের কথাগুলো কোরআনে হাদিসে এত বেশি বর্ণনা হয়েছে, পুরো দিন বলবো শেষ হবে। যতটুকু বলছি আমাদেরকে আমল করার পবিত্র সবাই আমিন। তারা শুরু করেন। আসসালাম।